নমস্কার বন্ধুরা, কম্পিউটার রেভলিউশনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখে নেব কিভাবে একটা স্প্রেডশিটকে প্রোটেক্ট করতে হয়। অর্থাৎ আমি যদি একবার পাসওয়ার্ড দিয়ে কোনো স্প্রেডশিটকে লক করে দিই তাহলে আর কেউ সেই স্প্রেডশিটটার মধ্যে কোনো চেঞ্জ করতে পারবে না। কিভাবে আমি এই স্প্রেডশিটটাকে প্রোটেক্ট করব বা আনপ্রোটেক্ট করব, তার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে রিভিউ ট্যাবটাতে। রিভিউ ট্যাবে গিয়ে আপনি একটা অপশন পাবেন প্রোটেক্ট সিট বলে। আপনি এই প্রোটেক্ট সিটে ক্লিক করলে আপনাকে প্রথমেই পাসওয়ার্ড চাইবে। আপনি যে কোনো পাসওয়ার্ড এখানে দুবার টাইপ করবেন, পাসওয়ার্ড তারপর কনফার্ম। পাসওয়ার্ডের মধ্যে টাইপ করা হয়ে গেছে। এরপর এখানে আপনি যেগুলো চাইছেন, এই যে প্রোটেক্ট সেলটাকে প্রোটেক্ট করতে চাইছেন, ইনসার্ট কলম কেউ করতে পারবে না, কেউ রো ইনসার্ট করতে পারবে না, কেউ কোনো কলম ডিলিট করতে পারবে না, কেউ কোনো রো ডিলিট করতে পারবে না, এই সব ঘরগুলোকে চেক করে দেবেন এবং তারপর ওকে করবেন। এবং তার সঙ্গে প্রোটেক্ট স্প্রেডশিট স্ট্রাকচার, অর্থাৎ এই যে স্ট্রাকচারটা আছে, এই যে কালার বা এই ঘরগুলোর যে সাইজ, রো কলামের বা সেলগুলোর যে সাইজ, সেগুলোকেও আমি যদি প্রোটেক্ট করতে চাই তাহলে আবার এখানে আমি এই প্রোটেক্ট স্প্রেডশিট স্ট্রাকচারে গিয়ে দুবার পাসওয়ার্ড দেব এবং পাসওয়ার্ড দেওয়ার পর ওকে করব। আমার সেলটা কিন্তু প্রোটেক্ট হয়ে গেছে, কিন্তু এটাকে যতক্ষণ না সেভ না করব ততক্ষণ এটা কিন্তু কাজ করবে না। আমি এখানে গিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি জাস্ট এই স্প্রেডশিটটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ হয়ে গেছে। এরপর আমি স্প্রেডশিটটাকে আবার ওপেন করছি। স্প্রেডশিটটা যখন আমি ওপেন করছি এবং যে কোনো একটা জায়গাতে ধরুন আমি ডিলিট করতে চাইছি, এই যে ফোন নাম্বারটা আছে এটা আমি ডিলিট করছি, দেখুন রাইট ক্লিক করছি, কোনো ডিলিটের অপশন দিচ্ছে না। আমি যদি কিবোর্ড থেকেও আমি ডিলিট সুইচটা যদি প্রেস করি তাও কিন্তু ডিলিট হচ্ছে না। আমি যদি ব্যাক স্পেসটা ইউজ করি, এই যে এখানে ধরুন আমি ব্যাক স্পেস ইউজ করছি তাও কিন্তু কিছুই হচ্ছে না। এখানে ডেটে যাচ্ছি, আমি ব্যাক স্পেস ইউজ করছি, হচ্ছে না। আমি কিন্তু কোনো কিছুই এখানে করতে পারছি না। এই যে আমি যে সেলটা একটু বড় করতে গেলাম, দেখুন এখানে দিচ্ছে প্রোটেক্টেড সেল ক্যান নট বি মডিফাইড। আমি ধরুন এই ঘরটাকে একটুখানি বড় করতে চাইছি, দেখুন তাও কিন্তু হচ্ছে না। আমি এইগুলোকে কলামগুলো বা রোগুলোকে আমি চেঞ্জ করতে চাইছি, রো কলাম কোনো কিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেলটা প্রোটেক্ট হয়ে আছে, তাই না? এটা একটা খুব ইন্টারেস্টিং ফিচার্স। এবার যদি এটা আনপ্রোটেক্ট করতে চাই, আবার এই রিভিউতে গিয়ে প্রোটেক্ট সিটে গিয়ে ক্লিক করতে হবে। আপনাকে পাসওয়ার্ড চাইছে, কেউ যদি আপনার পাসওয়ার্ড না জানে তাহলে এখানে শুধু যদি ওকে করে দেয় বা যদি অন্য কিছু একটা পাসওয়ার্ড দিয়ে ওকে করে, দেখুন ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে, আপনাকে আপনার পাসওয়ার্ডটাই আবার এন্ট্রি করতে হবে এখানে এবং তারপর এটাকে ওকে করতে হবে। যদি করেন তারপরে দেখুন এইগুলোকে রাইট ক্লিক করলে কাট, ডিলিট, ইনসার্ট এই অপশনগুলো দিচ্ছে, অর্থাৎ আপনি এগুলোকে মডিফাই করতে পারবেন। আপনি এই ঘরগুলোকে বড় ছোটও কিন্তু করতে পারবেন, যেগুলো এতক্ষণ করা যাচ্ছিল না। তো এই ছিল লিব্রিঅফিস ক্যাল এর মধ্যে কীভাবে একটা স্প্রেডশিটকে আমরা প্রোটেক্ট করতে পারি বা আনপ্রোটেক্ট করতে পারি। এরকম ছোট ছোট আরও টিপসের জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।